নতুন বাসায় আসার পর কাজ যেন আমার পিছুই ছাড়ছে না। সারাদিন সবাই মিলে এত কাজ করি, তারপরেও যেন কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। যেহেতু আর 2 দিন পরেই রোজা শুরু, তাই আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে সব কিছুটা সময় বের করে চলে আসলাম স্বপ্ন সুপার শপে আমার আনুষঙ্গিক কিছু জিনিসপত্র কেনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর হাজির হলাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। আসলে ব্যস্ততার কারণে কিসের ভিডিও কিসের ব্লগ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হয়তো কিছুটা দিন সময় লাগবে সব কিছু অ্যাডজাস্ট করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বিস্কিট আর নিয়ে নিচ্ছি আমার বাবুর জন্য, যেহেতু রমজানের মধ্যে আমাদের তেমন বিস্কিট টিস্কিট খাওয়া হয় না। সো বাবুর জন্য ছোটো ছোটো একটা বিস্কিট নিলাম। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার টুনটুনি বুড়োকে আমি গায়ে বা ফেসে কী মাখাই। আমি তাকে এই কদম বডি লোশনটা ইউজ করাই। এটা তার ফেসে অ্যান্ড ফুল বডিটা আমি ইউজ করাই তার জন্মের পর থেকেই। আর এটা তাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো স্যুট করে গিয়েছে। আর আপনাদের ভাই আমাকে এখানে দেখাচ্ছিল যে কর্নফ্লেক্স লাগবে কিনা। আসলে তার মাথায় এটা ছিল না যে সামনে রমজান শুরু আর কর্নফ্লেক্স তো এখন খাওয়া হবে না। তো আমরা দুজনের মতো করেই আর কি যে যার মতো নিয়ে নিই, যেহেতু হাতে সময় খুব কম। আর এখানে আমি একটা শরবতের গ্লাস নিয়ে নেই। এটা হচ্ছে আমার আব্বুর জন্য, যেহেতু আমার আব্বু আমার বাসা শিফটিংয়ের জন্য আমার বাসায় এসেছে। তো এখানে তারা কয়েক রমজান পর্যন্ত থাকবে। আর এখানে আইসক্রিমের এই গ্লাসগুলো দেখেও আমার কাছে খুব ভালো লাগে, বাট এটা আমি আপাতত নেই না। আর এইটা চকলেট কর্নারে এসে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, কারণ এখানে এসে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমার তো এখানে চকলেট নিতেই হয় মেয়ের জন্য প্লাস নিজের জন্য। তো যাই হোক, এখানে একটু শর্টকাটে আমরা কেনাকাটা করে দেন বিল চুকে আমরা এখান থেকে আবার আরেকটা জায়গায় যাব। সেখানে আমার নতুন বাসার জন্য আনুষঙ্গিক কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র আর কি কিনতে হবে। RFL বেস্ট বাইতে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু আপ টু 200 টাকা ডিসকাউন্ট ছিল। সো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর এখানে গিয়েই আমার শুরুতে চোখ পড়ে এই গ্লাসগুলোর দিকে। এই গ্লাসগুলো আমার কাছে অনেক কিউট লাগে, যদিও আমার কাছে আছে। তারপর বিভিন্ন শেপের এই চায়ের কাপগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল আর সাইজটা অনেক কিউট ছিল। এগুলোর প্রাইসটা মেবি 100 সামথিং ছিল, যেটা আমার কাছে বেশ রিজনেবল লেগেছে। আমি যেহেতু একটু বড় সাইজ কিনেছি এবং ফুল সেট ধরে কিনেছি, এজন্য আমার তার প্রাইসটা একটু বেশি পড়েছে। তারপর এখানে যে উপরের সাইডে ছিল এটারই বড় সাইজ। তো আমার ইচ্ছা আছে এরপরে আমি এই শেপেরটা কিনবো। আমার কাছে এই গ্লাসগুলো অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু একদম ওভেন প্রুফ এবং হিট প্রুফ। তো এটাই হচ্ছে এই গ্লাসগুলোর স্পেশালিটি। দেন আমি এখান থেকে চলে যাই। আমার হচ্ছে বাসার জন্য আর কি কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল, লাইক কাপড় নাড়া দেওয়ার যে ক্লিপ, সেই ক্লিপগুলো আমার দরকার ছিল। আর মেয়েদের বুঝি না কেন জানি এই ডিব্বা ডিব্বার প্রতি মানে তাদের একটা ফ্যাসিনেশন কাজ করে, মানে মনটা এখানেই যেন থেমে যায়, এখানেই আটকে যায়। ঘরে হাজার জিনিসপত্র থাকলেও তারপরেও কেন জানি এগুলাই নিতে মন চায়। তো এগুলো দেখতে দেখতে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি কিসের জন্য। তো তারপরে এই ক্লিপগুলো দেখে আমার মনে পড়লো যে আমার কিছু কাপড় নাড়া দেওয়ার ক্লিপ নিতে হবে, কারণ নতুন বাসায় এসে দেখতেছি কাপড় চোপড়গুলো বারান্দায় নেড়ে দিলে উড়ে যায়, যেহেতু আমার একটা ওপেন বেলকনি আছে। সো এই জন্য আমি ইমিডিয়েটলি এটা কিনে নেই। আর এরপরে আমি এখানে দেখতেছিলাম যে বাচ্চাদের মানে এখানে কিড জোন ছিল, এখানে শুধু বাচ্চাদেরই প্রোডাক্ট ছিল। আমার মেয়ে এখানে যদি আসতো আজকে তাহলে পাগল করে দিত। ভাগ্যে সে আসে নাই, তাকে তার নানুর কাছে রেখে এসেছি। আর এই কিউট জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে, যদি আমি আজকে এটা নিয়ে নিই। তবে আমার ইচ্ছা আছে আমার বেসিনের সাথে যদি এটা সাইজটা ম্যাচ করে দেন আমি এটা নিব। এটা খুব সুন্দর টুথপেস্ট টুথব্রাশ রাখার জন্য সুন্দর একটা ডিসপেন্সার। আর জিনিসটা আমার কাছে অনেক কিউট লেগেছে। আর যেহেতু আমি বাসায় নতুন এসেছি, সো এখনও ডেকোরেশনের কাজ সেভাবে ফুলফিলভাবে কমপ্লিট করিনি। তো দেখলাম এখানে গাছ লাগানো এই টবগুলোও পাওয়া যাচ্ছে। সো আমি চয়েস করে রেখে গেলাম। আমি আসলে আগে দেখি আমার বেলকনিটাকে আমি কিভাবে সাজাবো, দেন তারপর আমি এখান থেকে এই ফুলের টবগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে। আগেরগুলোকে বাদ করে দিয়ে আমি এই নতুনগুলো দিয়ে নতুনভাবে আর কি সেট আপ করবো। আর এখানে একটা কিউট জিনিস দেখি, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে স্পুন হোল্ডার বা যে পারপাস ইউজ করেন। আর এটার প্রাইসটাও অনেক রিজনেবল ছিল, মাত্র 285 টাকা মেবি। আর এটা আমার কাছে খুব ভালো লাগে, আমি স্পুন হোল্ডার হিসাবেই নিব। আর এখানে কিছু স্পাইসেস জার ছিল।
তো তারপরে আমার হাজব্যান্ডকে আমি দেখাচ্ছিলাম যে এই গ্যাসের চুলা আমাদের আছে, তারপরে এই গ্রাইন্ডার মেশিন আমাদের আছে। আসলে আমরা আরএফএল বেস্ট বাইয়ের মানে একদম রেগুলার কাস্টমার বলা চলে। সো এখানকার নতুন কোনো কিছু আসলেই খুব নিতে মন চায়, এবং গেলে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই অনেক কিছু কেনা হয়ে যায়। আর এই হাঁড়ি পাতিলগুলো দেখে তো অনেক কিউট লাগছিল, যদিও এখন কিছু কিনবো না, কারণ এখন কিনলে অনেক বকাঝকা খেতে হবে। বাট নতুন বাসায় এসে আমরা মশার কিছু প্রবলেম ফেস করতেছি, এই জন্য একটা মসকিউটো ব্যাট নিলাম। এটা আসলে খুব প্রয়োজন ছিল, বাট আমাদের আগের বাসায় মশার কোনো প্রবলেম ছিল না। হতে পারে এক এক এলাকায় এক এক রকম সিস্টেম। তো এখানকার বিল টিল চুকিয়ে ভাবছিলাম যে এখান থেকে সরাসরি বাসায় চলে যাব, বাচ্চাদের জন্য কিছু চকলেটসও নিয়ে নিই আমি এখান থেকে। বাট আমার হাজব্যান্ড বলে যে চলো একটু ঘুরে নিয়ে আসি। তো এই বলে যে সে আমাকে এত দূর নিয়ে যাবে, এটা আসলে আমি কল্পনাও করতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনাইটেড এরিয়া। আর এই মসজিদটা আমার অনেক পছন্দের, মানে আমার দেখা বাংলাদেশের মধ্যে একদম বেস্ট, মানে সেরা। দিনের বেলা এটার ভিউটা আরও অনেক সুন্দর, রাতের ভিউ কখনো দেখা হয়নি, তো আজকে এখানে আসলাম। আর এটা আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, বাট সে যে ঘোরাইতে ঘোরাইতে আমাকে এত দূর নিয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। তো তারপরে এখানে আমরা দুজন এক গাদা বাজারে ব্যাগ নিয়ে আমরা এই অবস্থাতেই ঘোরাঘুরি করতেছি। আর যেহেতু আজকে টুনটুনিকে নিয়ে বের হই নাই, রাতটা ঠান্ডা ছিল, যদি ওকে নিয়ে বের হতাম তাহলে আর কি এত দূর আসতাম না। মানে এইরকম আমরা দুই কপটি মাঝে মাঝে এরকম ওড়াধুরা, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই ওড়াধুরা ঘোরাঘুরি করি। আমার কাছে বেশ ভালোই লাগে বিষয়টা। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত কলকাতার ভিক্টোরিয়া স্টাইলে একটা ভবন, আমি জানি না এই ভবনটার নাম কি। ওইটাই আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো এটা কত সুন্দর, আর এটা দিনের বেলা দেখলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে। এই রাস্তাতে আমরা আরও অনেকবার এসেছি। আর এতে চলে আসছে শেফস টেবিলে। আর হচ্ছে এটা কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে করেছে। আজকের মিটে ঢুকবো না, আমার হাজব্যান্ড যদিও বলছে চলো যাই, বাট বললাম যে না, যেহেতু মেয়েকে নিয়ে আসিনি, সো আজকে ঢুকবো না, অন্য কোনো ছুটির দিনে ওকে নিয়ে এসে ঘুরবো, বা ও অনেক খুশি হবে। আর এখানে গোকার্ট ছিল, তারপর হচ্ছে কার রেসিং চলতেছিল, সব কিছুই আর কি একটু থেমে থেমে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বাট ওইদিকে রাতও তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আর আমি আসলে ভাবি নাই যে সে আমাকে একটুখানি ঘোরার নাম করে এত দূর নিয়ে আসবে। তবে মাঝে মাঝে এরকম রাইড দিতে কিন্তু ভালোই লাগে। আর এটা হচ্ছে কোর্ট সাইডে ছিল, এখানেই হচ্ছে আর কি কার রেসিং চলতেছিল। আর রাত্রের এই ভিউটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এখনও মানে এত রাত, তারপরেও কিন্তু অনেকে এই রেসিং গুলাতে আর কি কার রেসিং করছিল। তো এটা আমরা দূর থেকে দেখছিলাম, দেখতে অনেক ভালো লাগছিল। আমার মেয়ে আসলে আরও অনেক বেশি খুশি হতো। তারপরে তো আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। এমনিতে অনেক রাত হয়ে গেছে, 1 ঘন্টার জন্য বের হয়েও আসলে 1 ঘন্টার মধ্যে তো বাসায় ফিরতে পারলাম না। তো এখন সরাসরি চলে যাচ্ছি বাসার দিকে। আর বলতে গেলে প্রায় আমরা 300 ফিটের কাছাকাছি চলে গিয়েছিলাম। মানে আপনাদের ভাই এরকমই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই দেখা যায় যে আমাকে হুটহাট করে এইভাবে বেড়াতে বের হয়। মানে আমি কি বলবো, একদম বাসার বড় একটা ড্রেস পরেছিলাম, যার কারণে নেমে যে একটু পিকচার তুলবো সেটারও কোনো স্কোপ ছিল না। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তারপর বাসায় এসে 2 কাপ চা খাই। আর এই তো দক্ষিণা বাতাসে আমার ঝিরিঝিরি বাতাস খাচ্ছি, আর এরকম গরম গরম চা খাচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই সবাই জানাবেন। আর এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ব্লগে।